নমস্কার, শান্তন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজ্য লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য এদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত। অপরদিকে পূর্ব ত্রিপুরা আসনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে আগামী 17 এপ্রিল, চলবে আগামী 18 এপ্রিল পর্যন্ত। বুধবার ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা উমাকান্ত স্কুল থেকে রওনা হয়েছেন। 14 বারাক বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সেক্টর অফিসার অশোক দেববর্মা জানান, বুধবার অর্থাৎ 10 এপ্রিল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, চলবে 12 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ 10 ও 12 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের বাড়ি বাড়ির ভোট হবে। এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার, পোলিং পার্সন, ভিডিওগ্রাফার, পুলিশ প্রশাসন। রাজধানীর ভট্টপুকুর এলাকার 100 বছর বয়সী ভোটার জ্যোৎস্না দাস জানান, তিনি বাড়িতে বসে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি। বিগত দিনে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হতো। শারীরিক দুর্বলতা এখন চরম আকারে পৌঁছেছে। বাড়িতে বসে ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট। অপরদিকে এক ডব্লিউডি ভোটার জানিয়েছেন, বাড়িতে বসে ভোট দিতে পেরে তিনি অত্যন্ত খুশি, কারণ পায়ের অসুস্থতা নিয়ে তিনি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারতেন না। সুতরাং বাড়িতে বসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে ভোটাররা প্রশাসনিক ভূমিকায় সন্তুষ্ট। অশোক দেববর্মা, 14 বাদারঘাটের সেক্টর 2 সেক্টর অফিসার। মূলত আজকে কি কারণে এখানে আসা? আমরা 85+ ভোটার আর পিডব্লিউডি ভোটার, তারা বাড়ি বাড়ি ভোট নিতেছি। আমরা এখানে সেক্টর 2-তে 22 জন এরকম ভোটার আছে। কদিন ধরে নেবেন আপনারা ভোট? আমরা আজকে যদি শেষ না হয় 10 তারিখ এবং আগামীকাল বন্ধ, পরের দিন 12 তারিখে আবার ভোট নেব। আজকে আমাদের যদি 22টা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর 12 তারিখে নেওয়া দরকার নেই। আপনার টিমে কতজন আছেন? আমরা টিমে আছে মাইক্রো অবজারভার, এরপরে আছে পুলিং পার্সোনাল 2 জন, এরপরে ভিডিওগ্রাফার, এরপরে আছে এই গ্রুপ ডি, আর আমি এবং পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিকিউরিটি পার্সোনাল আছে 4 জন। আপনি কি এর আগে এরকম বাড়ি বাড়ি ভোটের দায়িত্বে? আমি ছিলাম। বাড়ি বাড়ি ভোট আর স্কুলে বৈশাখ যে আপনি দুটোর মধ্যে তফাৎ বা কোনটা ভালো লাগে আপনার? মানে কোনটার মধ্যে উৎসাহটা আছে? উৎসাহ বলতে কিছুই না, ভোট নেওয়া কোনো উৎসাহের ব্যাপার না, এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের নিতে হইব, এটা কর্তব্য আমাদের। প্রসেসটা কি আছে? প্রসেসটা তো আপনারা দেখে নেই। 15 দিন ধরে এক গৃহবধূ নিখোঁজ। গৃহবধূর মা মেয়ের সন্ধানে উন্মাদ হয়ে বিভিন্ন দেবালয়ে প্রার্থনা করে কান্নাকাটি করছেন। পুলিশের কাছে মিসিং ডায়েরি করার পরেও মেয়ের হদিশ মিলছে না। উল্লেখ্য, কালীখোলা ভিলেজের মাতাশ্বরী গ্রামের নারায়ণ পালের মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল নির্ভয়পুর গ্রামে। মেয়েটির স্বামীর নাম কৃষ্ণ মজুমদার। 15 দিন আগে শিপ্রা রানীর স্বামী বাড়ি থেকে ছোট্ট 2 সন্তানকে নিয়ে বাপের বাড়িতে আসেন। যেদিন আসেন তার পরের দিন সকাল 9টা থেকে শিপ্রা পাল নিখোঁজ। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার জন্য সে সোনামুড়া গিয়েছিল। আমার নাম জ্যোৎস্না রানী পাল, বাড়ি মাতামবাড়ি। এরপরে পঞ্চায়েত কালীখোলা ভিলেজ, নাকিতে কালীখোলা ভিলেজ। এরপরে আমার স্বামীর নাম হয়েছে নারায়ণ পাল। তো আমার মেয়ে গত সোমবারে আমার বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে কাগজপত্র ঠিক করবো কই, মঙ্গলবারে 9টার দিকে বাড়ির তুন সোনামুড়া গেছে। মেয়ে বিয়া দিছি সোনামুড়া, আর মেয়ে বিয়া দিছি নিব্বাপুর। মেয়ে জামাইর নাম হয়েছে কৃষ্ণ মজুমদার, মেয়ে জামাইয়ের বাপের নাম হয়েছে মালু মজুমদার। ছেলে সন্তান আছে? ছেলে সন্তান বলতে আমার মেয়ের ঘর এক মেয়ে এক ছেলে আছে। এরা কই আছে এখন? এরা আমার বাড়িতে আছে। এরপর কই গেছে? এরপরে আমার বাড়ির থুই তাই সোনামুড়া কাগজপত্র ঠিক করতে কই গেছে, দিন আজ অব্দি খোঁজ খবর নাই। আজকে 15 দিন হয়েছে খোঁজ খবর পাইতে আসি না। রাজধানীর কৃষ্ণনগর এলাকা থেকে আটক 6 নেশা কারবারি। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাদের জালে তুলতে সক্ষম হয়েছে।
তারা এদিন এলাকার নেশা সামগ্রী বিক্রি করার সময় 6 জনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 পাউন্ড ড্রাগস, যার কালোবাজারি মূল্য 1 লক্ষাধিক টাকা হবে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি। তিনি জানান, এদিন রাত 10:30 নাগাদ পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জালে তুলেছে। তাদের নাম গৌরব চক্রবর্তী, বাড়ি পূর্ব প্রতাপগড় এলাকায়, সায়ন দেব বাড়ি ভট্টপুকুর এলাকায়, রাকেশ দেবনাথ বাড়ি রামসুন্দরনগর এলাকায়, কৌশিক সাহা বাড়ি কর্নেল চৌমুহনী এলাকায়, সুমন দেবনাথ বাড়ি নন্দননগর, প্রকাশ কর বাড়ি বিশালগড়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে তারা এদিন 5 পাউন্ড ড্রাগস বিক্রি করেছে এলাকায়। পুলিশ তাদের আদালতে তুলে পুলিশ রিমান্ডে আনতে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে বলে জানান। গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে। এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে গিয়ে রেড করি। রেড করার পর আমরা 6 জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে 1 পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও 5টা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা এনডিপিএস একটা মামলা নিয়েছি, যার নাম্বার ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 47/2024 আন্ডার সেকশন 22B and 29 of NDPS Act। আজকে সবাইকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রুটিন প্রচারে গেলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। বুধবার তিনি কৃষ্ণনগর এলাকায় তিপ্রামথা ও বিজেপি কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে তিনি গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান, সরকারের কাজে মানুষ যথেষ্ট খুশি। ভোট প্রচারে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন 7 রামনগর ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত। আজকে কৃষ্ণনগরের ল্যান্ডমার্ক ক্লাব এলাকায় আমরা বেরিয়েছি বাড়ি বাড়ি। আমাদের কার্যকর্তারা আছেন। সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রতিবারই দিনে যাচ্ছি ব্যাপক উৎসাহ মানুষের মধ্যে এবং ব্যাপক সারা প্রমাণিত হয় যে আমার ভারতীয় জনতা পার্টির অনেক কাজে উন্নয়নের কাজে মানুষ সন্তুষ্ট এবং আমি আশাবাদী বিপুল ভোটে আমি যেমন বলবো পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব বেশি। গত 10 বছর দেশে অন্যায় কাল হয়েছে। এই অন্যায় কাল থেকে বের হয়ে আসতে মানুষকে জোটবদ্ধ হয়ে ভোট দিতে হবে। কারণ এই বিজেপি সরকার শুধু দেশকে শেষ করে দেয়নি, ত্রিপুরা রাজ্যটাকেও শেষ করে দিয়েছে। তারা চাইছে গুন্ডামি করে ক্ষমতায় থাকতে, কিন্তু গুন্ডামি করে ব্রিটিশরাও দেশে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপর নির্ভর করে ভারতবর্ষ আগামী দিনের গণতন্ত্র থাকবে কিনা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব পীযূষ কান্তি বিশ্বাস। তিনি বলেন, যে প্রতিশ্রুতিগুলি দিয়ে বিজেপি সরকার এসেছিল সেগুলি পূরণ করেনি। বিজেপি মিথ্যাবাদী দল, তারা মানুষের সাথে প্রতারণা করেছে, দোষ দাগলেন পীযূষ কান্তি বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রশ্ন করা হয়েছে, তার উনি 400 সিটের কথা কেন বলবেন? বললো 400 সিটের কর্মকর্তাদের জন্য একটা ন্যারেটিভ, তাদেরকে উৎসাহিত করার জন্য। কারণ উনি জানেন, উনি যদি বলেন যে আমি মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছি, তাহলে উনি আর ক্ষমতায় আসতে পারবেন। এমন একটা সংখ্যা উনি বলেছেন ওয়েস্ট বেঙ্গলের মতো। ওয়েস্ট বেঙ্গল বলেছিলেন এবার 200 পার পেলেন 70 সিট, কিন্তু কর্মীদেরকে একটা ন্যারেটিভ সৃষ্টি করে দিয়েছিলেন গদি মিডিয়ার মাধ্যমে দিনের পর দিন প্রচার করে যে ওয়েস্ট বেঙ্গলে 200 সিট পাচ্ছে। পরবর্তী কোনো শব্দ করলো 204ও আরেকটা মিথ্যা, মানুষকে কর্মীদেরকে উৎসাহিত করার জন্য কোনো অবস্থাতে ক্ষমতায় ফিরবেন না। আর এই উৎসাহে সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।